বাংলায় একটা কথা আছে, রাখে হরি মারে কে। তারাতলা যে বিপর্যয়ের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনাস্থলে কাজ করতে যাওয়ার কথা ছিল জগদ্দলের বাসিন্দা ঢালাই মিস্ত্রি ধর্মেন্দ্র চৌধুরী। এবং সেই জায়গায় তার 5 বছরের ছোট মেয়ে বলেছিল, বাবা আজ যেও না। তিনি যাননি, জগদ্দলে কাজ করছিলেন। তার জায়গায় সন্দীপ পাণ্ডে তিনি কাজ করতে গিয়েছিলেন। একেবারে সরাসরি তার সঙ্গে কথা বলবো। সন্দীপ পাণ্ডে আজকে এসএসকেমে ট্রমা কেয়ারে হাসপাতালে চিকিৎসাধীন, আর তার জায়গায় ধর্মেন্দ্র চৌধুরী এসছেন তার সঙ্গে কথা বলতে। আজকে মেয়ে বলেছিল, তার জন্য প্রাণটা বেঁচে গেল। মেয়ে বললো, তারপরে আমার বউ বি বললো যাবা না। 10 দিন পরে কথা ছিল কি যাবা, এখানে কাজ হবে। ওইখানে দিয়ে কাচার কাচার করছিল, বউ যাবা না, এখানে তুমি থাকো, 300 টাকা কামাবা, সাথে থাকো। তারপরে মেয়ে বললো বাবা যাবা না, আমি তো গেলাম না। তারপরে কাজে ওই সন্ধ্যাবেলা কাজ করে তারপরে আমি গেলাম না, এই লোক সব চলে গেল। তা আজকে মেয়ে বললো বলে ওখানে গেলে না, প্রাণটা বেঁচে গেল। হ্যাঁ স্যার, মেয়েকে বললো আমি গেলাম না। আজকে আমি সহি সালাম আছি, মানে আমার দুটো দোস্ত নাই। ওর বলছে বডি একটা এসেছে, একজনকে বডি আসে না। আপনার জায়গায় কে কাজ করতে এসছে? আমার জায়গা সন্দীপ পান্ডে। তাকে দেখতে এসছেন হাসপাতালে? হ্যাঁ, হাসপাতালে এসেছি। 7 জন আছে, সব পাড়ার লোক আছে, 7 জন সব পাড়ার লোক আছে। কত টাকা দেবে বলেছিল? এই যে তারাতলাতে কাজ করতে যাবেন, কত টাকা? তারাতলা বললো 1000 টাকা দিব, 3 বেলা খানা দিব। আর এমনি কত কাজ করেন, কত পান? এরকম কাজ করি 700 টাকা পাই। জগদলে সামনগর কাজ করি, 700 টাকা পাই। এখানে এসে বললো 1000 টাকা দিব। তাহলে কি অতিরিক্ত 300 টাকার জন্য আজকে প্রাণ বেঁচে গেল? 300 টাকা করে প্রাণ বেঁচে গেল। তারপরে পরিবার বললো যাবা না, মেয়ে বললো যাবা না, আমি গেলাম না। আজকে ভাগ্যকে ধন্যবাদ। হ্যাঁ, আমার মেয়েকে ধন্যবাদ দাও, আমি গেলাম না। মেয়ে লক্ষ্মী হিসাবে আপনাকে বল। আমার মেয়ে লক্ষ্মী আছে, একটা মেয়ে, আমার মেয়ে লক্ষ্মী। আজকে মেয়ের জন্য প্রাণটা বাঁচলো। হ্যাঁ, মেয়ের জন্য আমার প্রাণটা বাঁচল। আমরা কথা বলছিলাম ধর্মেন্দ্র চৌধুরীর সঙ্গে, জগদ্দলের বাসিন্দা, ঢালাই মিস্ত্রি। তার কাজ করতে যাওয়ার ছিল এই তারাতলাতে বিপর্যয়ের ঘটনাস্থলে, কিন্তু তার জায়গায় সন্দীপ পাণ্ডে তিনি গিয়েছিলেন। আজকে তিনি এসএসকেমের ট্রমা কেয়ারে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি যদি যেতেন, হয়তো তারও হাসপাতালের বিছানায় হয়তো শুয়ে থাকতেন, অথবা মৃত্যুও হতে পারত। তার সহকর্মীরা অনেকেই আজ প্রাণ হারিয়েছেন। তার মেয়ে বলেছিল যে যেও না আজকে, সেজন্য হয়তো প্রাণটা বেঁচে গেল। অতিরিক্ত 300 টাকার জন্য তিনি যাননি, মেয়ের কথা শুনেছিলেন। সেই জন্য আজকে ভাগ্যকে ধন্যবাদ দিচ্ছেন, বলছেন মেয়ে আমার লক্ষ্মী। আর যে কারণের জন্য তার কথা শুনেছিলাম, সেই কারণের জন্য আজকে প্রাণটা বেঁচে গেল। এমনই ছবি এসএসকেএম থেকে ধরা পড়ছে। ক্যামেরা পার্থ পালের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা।